আপনার পাপ অনুযায়ী পরজন্ম অর্থাৎ আপনার পুনর্জন্ম কোন জনিতে হবে, কোন ধরনের পাপ কাজ করলে কোন রূপে জন্ম হবে, কোন ভালো কাজের স্বরূপ মানুষ মানব জন্ম লাভ করে। বন্ধুরা, এই সব কিছু আমরা আজকের ভিডিওতে জানব। আর ভিডিও শুরু করার আগে কমেন্টে সবাই শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে সত্যিই কি পুনর্জন্ম হয়? তাহলে এর উত্তর অবশ্যই হ্যাঁ। উদাহরণ দিয়ে আপনাদের বলে দিই, যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন হয়তো ওই শিশু হিজড়া রূপে জন্মগ্রহণ করে, আবার কোনো শিশু অনেক দোষ নিয়ে জন্মগ্রহণ করে। উদাহরণস্বরূপ, যেমন কোনো শিশু জন্ম থেকে অন্ধ হয় বা বোবা হয়, আবার কেউ প্রতিবন্ধী হয়। তাহলে একবার ভাবুন এমনটা কেন হয়। এর পেছনে যেমন বৈজ্ঞানিক কারণ রয়েছে, তেমনই শাস্ত্র অনুযায়ী কর্মফলের কারণও রয়েছে। আমি আপনাদের বলি যে ভবিষ্যৎ পুরাণ, গরুড় পুরাণ সহিত বিভিন্ন পুরাণ অনুযায়ী পুনর্জন্ম 100% সত্য। আর ভবিষ্যৎ পুরাণ তো গৌরব আর পাণ্ডবদের পুনর্জন্মের কথাও বলে। ভবিষ্যৎ পুরাণে লেখা রয়েছে যে কিভাবে পাণ্ডবরা নিজের কর্ম অনুযায়ী আলাদা আলাদাভাবে জন্ম নিয়েছিলেন। সব মিলিয়ে পুনর্জন্ম মিথ্যা নয়। পুরাণে বলা হয়েছে যতক্ষণ একটি শিশু তার মায়ের গর্ভে থাকে ততক্ষণ তার আগের জন্মের সব কিছুই মনে থাকে। সে জানে পূর্বজন্মে কি কি পাপ করেছিল। সে এটিও জানে যে আগের জন্মে তার মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু যখনই সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে আর প্রকৃতির হাওয়া তার গায়ে স্পর্শ করে, তখনই সে আগের জন্মের সব কথা একেবারেই ভুলে যায়। পুরাণ মতে এটিই হলো প্রকৃতির নিয়ম। আবার কিছু কিছু মানুষ তো পুনর্জন্ম হওয়ার প্রমাণও দিয়েছেন। সব মিলিয়ে পুনর্জন্ম একদম সত্যি, এতে কোনো সন্দেহ নেই। পুরাণ বলে আপনাকে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নিতে হবে যতক্ষণ না আপনি মুক্তি পাবেন, যতক্ষণ না আপনি এই কর্মচক্র থেকে বেরিয়ে আসবেন। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন ওঠে। প্রশ্নটি হলো, যেহেতু আমরা মৃত্যুর পর নরকে গিয়ে শাস্তি ভোগ করে থাকি, তাহলে পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসে আবার কেন শাস্তি ভোগ করতে হয়? গরুড় পুরাণে এর উত্তর পাওয়া গেছে। গরুড় পুরাণ বলে যে কখনো কখনো কিছু জীবাত্মার কর্ম এতটাই খারাপ হয়ে থাকে যে ওই জীবাত্মার নরকে গিয়ে শাস্তি তো ভোগ করতেই হয়। আর সে যখন পৃথিবীতে জন্ম নেয় তখন তাকে মানসিক, সামাজিক ও শারীরিক কষ্টও ভোগ করতে হয়। যেমন কোনো নারীর সাথে জঘন্য পাপ করা জীবাত্মা হিজড়া রূপে জন্ম নিয়ে থাকে। একে পুরাণে কর্মফল সিদ্ধান্ত বলা হয়েছে, মানে যেমন কর্ম তেমন ফল। এই কর্মফল সিদ্ধান্ত অনুযায়ী যদি পাপ বড় হয় তাহলে তার শাস্তিও বড় হবে, কষ্টদায়ক হবে। যদি তার পাপ ছোট হয় তাহলে তার শাস্তিও ছোট হবে। সহজ ভাষায় বলতে গেলে যেমন আমরা গণিতে যোগ বিয়োগ করে ফলাফল বের করি, তেমনি কর্ম সিদ্ধান্ত অনুযায়ী পাপকে যোগ বিয়োগ করে পাপের ফলাফল বের করা হয়। এই সব কথাই পুরাণে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন পাপ করলে কোন রূপে জন্ম নিতে হয়। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের বন্ধু বান্ধবদের ছলনা বা প্রতারণা করে, সেই সব পাপীরা গাধা রূপে জন্ম নিয়ে থাকে। এরপর যে ব্যক্তি নিজের মাতা পিতাকে কষ্ট দেয়, সেই সব পাপীরা কচ্ছপ রূপে জন্ম নেয়। বাদর রূপে সেই সব পাপীরা জন্ম নেয় যারা কারো বিশ্বাসে আঘাত করে, বিশ্বাসঘাতক হয়। বিশ্বাসঘাতকদের পোকামাকড় রূপেও পৃথিবীতে পাঠানো হয়। কৃমিজনিতে সেই সব পাপীরা জন্ম নেয় যারা কারো জমিয়ে রাখা ধন সম্পত্তি, যেমন সোনা রূপো বা কোনো মূল্যবান বস্তু ছলে বলে কৌশলে চুরি করে। যেসব ব্যক্তি তাদের আপনজনদের থেকে প্রতারণা করে লাভ ওঠায়, এমন পাপী জীবাত্মা মাছের জনিতে জন্ম নিয়ে থাকে। যেমনটা আপনারা শুনে নিয়েছেন, আপনার জীবনকাল কতটা লম্বা হবে সেটা আপনার কর্মফল সিদ্ধান্তের উপর নির্ভর করে। এর পরের জনি হলো কাক। কাকের জনিতে সেই সব পাপীরা জন্ম নিয়ে থাকে যারা বাড়িতে আসা অতিথিদের অপমান করে, বন্ধু আর দেবতাকে অসম্মান করে। এরা পরজন্মে কাকের কুৎসিত রূপ নিয়ে জীবনযাপন করে। কারণ নিন্দা করা, খারাপ ব্যবহার করা এমন ব্যক্তিরা কীটপতঙ্গ জনিতে জন্মগ্রহণ করে। এগুলি এমন এক জনি যেখানে আপনার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন, যতই গুণ থাকুক না কেন, আপনি কখনোই সম্মান পাবেন না। গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে অন্যের মঙ্গল কামনা করে, ধর্মকে মেনে চলে, পুরাণকে বিশ্বাস করে, পশু পাখিদের ভালোবাসে, মাতা পিতাকে সম্মান করে,
গুরু সেবা করে, সাধু সন্ন্যাসীদের দ্বারা পথ চলে, এমন আত্মারা স্বর্গলোকে যায় আর নিজের জন্য মুক্তির দরজা খুলে নেয়। সেই জন্য গীতাতে বলা হয়েছে, কর্মই হলো ভগবান আর কর্মই হলো পূজা। আপনি যতই পূজা অর্চনা করুন না কেন, আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, কর্মফল থেকে দেবতারাও বাঁচতে পারে না, কর্মফল পাওয়া নিশ্চিত। এছাড়া শ্রীকৃষ্ণ অর্জুনকে তো বলেইছেন, হে পার্থ, তুমি কর্ম করো। যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে তুমি পৃথিবীতে রাজ করবে, আর যদি হেরেও যাও তাহলে স্বর্গবাসী হবে। এইসব কথা মাথায় রেখে বলা হয় যে আজ তুমি যা করছো তা কাল তোমাকে ভুগতেই হবে। এই জন্য আমাদের উচিত সর্বদা ভালো কর্ম করা আর ঈশ্বরের দ্বারা বলা সব কথা মেনে চলা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ।